আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বায়োলজি এইডে। এর আগের ভিডিওতে আমরা পুষ্প বিন্যাসের একটা প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে রেসিম। তো রেসিমের উদাহরণ ছিল সরিষা। সরিষার কি কি বৈশিষ্ট্য বা রেসিমের বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছি। যেমন আগের ভিডিওতে আমি বলছি রেসিমোস। রেসিমোস মানে কি? অনিয়ত যে পুষ্প বিন্যাসটা, সেটাকে বলা হয় রেসিমোস। তো এই অনিয়ত পুষ্প বিন্যাসটার বৈশিষ্ট্যগুলা কি কি ছিল ভাইয়া? যেমন অনিয়ত মানে হচ্ছে সেটা যে অনির্দিষ্টভাবে বৃদ্ধি হতে থাকবে ফুলগুলা। এবং এটা যদি একটা পুষ্পমঞ্জরি হয়, এই পুষ্পমঞ্জরির নিচের দিকের যে ফুলগুলা, নিচের দিকে যে ফুলটা থাকবে সেই ফুলটা আকারে বড় হবে কিছুটা, এবং যত ওপরের দিকে ফুলটা যেতে থাকবে ফুলগুলা আকারে ছোট হবে। সেটা আমরা রজনীগন্ধাতে দেখতে পাই। এছাড়া সরিষাতে আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে, তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা একটু দেখতে পারো। পুষ্পবিন্যাস দুই ধরনের, রেসিমোস এবং সাইমোস। রেসিমোস মানে অনিয়ত, আর সাইমোস মানে হচ্ছে নিয়ত পুষ্পবিন্যাস। তো রেসিমোসের বেশ কয়েকটা উদাহরণ আছে, যেমন রেসিম। রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা। এরপরে স্পাইক আছে, স্পাইকলেট আছে, এবং আরো একটা পুষ্পবিন্যাস যেটা হচ্ছে ক্যাপিচুলাম, যার বাংলা হচ্ছে শিরোমঞ্জরি। তো এই ক্যাপিচুলামের উদাহরণ হচ্ছে গাঁদা এবং সূর্যমুখী ফুল। তো এটাও যেহেতু রেসিমোসেরই উদাহরণ, রেসিমোস পুষ্পবিন্যাস। তো এই রেসিমোসের ক্ষেত্রে আমরা কি পড়ছি? রেসিমোসের ক্ষেত্রে এটা যদি পুষ্পমঞ্জরি হয়, পুষ্পমঞ্জরির নিচের দিকে বড় ফুলগুলো থাকে, এবং আস্তে আস্তে যত উপরের দিকে যাব ফুলগুলো তত ছোট হবে। তো ধরে নাও এটাই সেই পুষ্পমঞ্জরি। কিন্তু ক্যাপিচুলামের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন হয়ে যায়। দেখো, ক্যাপিচুলামের ক্ষেত্রে যে পুষ্পমঞ্জরিটা সেটা হয়ে যায় কিছুটা এমন, এই যে দেখো, হ্যাঁ এমন ছিল। কিন্তু ক্যাপিচুলামের ক্ষেত্রে, ধরে নাও যে রেসিমের ক্ষেত্রে এমন ছিল, ক্যাপিচুলামের ক্ষেত্রে পুষ্পমঞ্জরিটা হয়ে গেছে এমন। সো যদি এমন হয়ে যায় তাহলে কি হবে দেখো তো। এই ওপরের দিকে তো এই যে যখন রেসিম ছিল শুধুমাত্র ওপরের দিকে তো ছোট ফুলগুলোই ছিল, তাহলে এই প্রান্তের অংশগুলা এগুলো যদি ছোট ফুলই ধারণ করে, তাহলে যখন এটা কি এমন করে ফেলতেছি, তাহলে এই মাঝখানের দিকেই নিশ্চয়ই ছোট ফুলগুলা থাকবে, এবং দুই দিকে বড় ফুলগুলা, যত আমরা শেষের দিকে প্রান্তের দিকে যেতে থাকবো তত কি ফুলগুলা বড় হতে থাকবে। ওকে, সো তোমাদের একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবা। তোমাদের জন্য একটা গাঁদা ফুল আমি এনেছি, গাঁদা ফুল দিয়ে তোমাদেরকে এখন উদাহরণটা বুঝাই দিই। ওকে, গাঁদা ফুলটা দেখি। ওকে, ক্যাপিচুলামের উদাহরণ হচ্ছে এই গাঁদা ফুল। তো গাঁদা ফুলটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে একটা গাঁদা ফুল, এবং গাঁদা ফুলের এই পুরাটাই তো একটা ফুল, এবং আহ এই ফুলের যে পাপড়ি, এক একটা পাপড়ি, এগুলোকে আমরা বলতে পারি পুষ্পিকা। দেখো, পুষ্প, এই পুরাটা হচ্ছে পুষ্প, এবং শেষে যদি কা যোগ করা হয়, কা মানে হচ্ছে পুষ্পের যে ছোট যে জিনিসটা, যেমন পুস্তক, পুস্তকের ছোট কি পুস্তিকা। তাহলে এখানে যে পাপড়িগুলা এগুলোকে আমি ধরতেছি পুষ্পিকা। ওকে, তাহলে এইখানে যে আহ, বড় পুষ্পিকাগুলো আমরা চারদিকে দেখতে পাচ্ছি, যে দেখো ভাইয়া, চারদিকে বড় পুষ্পিকাগুলো আছে, কিন্তু আমরা যত সামনের দিকে যাব বা মাঝখানের দিকে যাব, দেখো এই পুষ্পিকাগুলো ছোট হয়ে গেছে। একটু খেয়াল করে দেখো, এখানে পুষ্পিকাটা, মাঝখানের পুষ্পিকাগুলো কেমন একদম ছোট। কিন্তু আমরা যদি এই মাঝখান থেকে একটু প্রান্তের দিকে যেতে থাকি, নিচের দিকে যেতে থাকি, দেখো তো এগুলো হচ্ছে পরিপক্ক পুষ্পিকা না? বুঝছো? তাহলে এই হচ্ছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলামে তাহলে কি হবে? ক্যাপিচুলামে বিষয়টা হবে এমন। ওকে, তাহলে মাঝখানে থাকবে ছোট ফুলগুলা বা ছোট পুষ্পিকাগুলা, এবং দুই প্রান্তে থাকবে বড় পুষ্পিকাগুলা। তোমরা সূর্যমুখী ফুলের ক্ষেত্রেও চিন্তা করতে পারো। সূর্যমুখী ফুলের মাঝখানে দেখবা যে ছোট পুষ্পিকাগুলা থাকে, এবং চারদিকে থাকে বড় পুষ্পিকাগুলা। ক্লিয়ার?